عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل La
illallah, la ilaha 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 la ilaha illallah, la ilaha illallah, la ilaha hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, nur Muhammad sallallahu la ilaha la ilaha la ilaha banyak dure Madina আমরা কেমনে যাবো জানি না অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ গুণবনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 Assalamualaikum warahmatullahi wabarakatuh. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেতনার সামানায় পবিত্র জুমার দিনে পবিত্র রবিউল আউয়াল মাসের রবিউল সানি মাসের প্রথম জুমায় আমাকে আপনাকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান নবীর দরবারে এখানে মাথা শুকরিয়া আদায় করে নিই বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করলে হাটে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারবেন। তার থেকেও বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ঘরকে প্রেরণ করেছেন, সেজন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে নামে যে আসমান জমিন পাহাড় পর্বত নদ-নদী খাল বিল ইত্যাদি 11,000 মাখলুকাত 80,000 আয়াত কিছু সৃষ্টি করতেন না। ওই দয়া নবী মায়া নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে ঘরে প্রেরণ করেছেন, সেজন্য মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জুমার নামাজের আদব এবং ফজিলত সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জুমার নামাজের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
সূরাতুল জুমায় একটা নাযিল করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই জুমার নামাজের ব্যাপারে এই জুমার উসিলাকে জুমার নামাজকে উসিলা করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা সূরা নামই দিয়েছেন সূরাতুল জুমা। বলেন না সুবহানাল্লাহ। আর এই সূরাটা নাযিল হয়েছে মদিনা শরীফে। এই সূরাটা কোথায় নাযিল হয়েছে? মদিনা শরীফে। পবিত্র কোরআনের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমা আয়াত হচ্ছে 9। সূরাতুল জুমা 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 28 নম্বর পারা সূরাতুল জুমা আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারা সূরা জুমা 9 নম্বর আয়াত পৃষ্ঠা হচ্ছে 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু যারা তোমরা ঈমান এনেছো হে ঈমানদারগণ ইযা নুদিয়া লিস-সালাতি তোমরা নামাজ আদায় করো সপ্তাহে একবার মিয়াউমিল জুমআতি শুক্রবার দিন জুমার নামাজ বলেন না সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ এই জুমার নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো ইলা যিকরিল্লাহ একমাত্র আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে ডাকো বলেন না সুবহানাল্লাহ। ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর এই জুমার দিনে তোমরা কি করো জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে ডাকা হয় ইলা যিকরিল্লাহ আল্লাহর পথে যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের জন্য যখন ডাকা হয় কোন নামাজ জুমার নামাজ যখন তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা আল্লাহ বলতেছেন তখন তোমরা বেচা কেনা দুনিয়াবি সকল কাজকর্ম ত্যাগ করো। দুনিয়াবি সকল কাজকর্ম ব্যবসা বাণিজ্য দুনিয়াবি যত কাজ আছে সকল কাজকর্ম তোমরা কি করো ত্যাগ করো। এটা যখন জুমার আযান হয়ে যাবে জুমার জন্য জুমার মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আস-সালাহ নামাজের জন্য আসো এটা যদি শুক্রবার দিন জুমার আযান হয় তাহলে এই আযানের পর থেকে ডাক দেওয়ার পর থেকে দুনিয়াবি তোমার যত কাজ কর্ম লেনদেন বেচা কেনা খাবার দাবার যা কিছু আছে সকল কিছু তোমরা পরিত্যাগ করো বাদ দিয়ে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইহাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জ্ঞানী হও বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইযা নুদিয়া লিস-সালাতি ফি ইয়াউমিল জুমআতি ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে তোমরা কি করবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়াবি যত কাজ কর্ম আছে ওঠা বসা চলাফেরা কথাবার্তা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য যা আছে সকল কিছু তোমরা কি করবা বাদ দিয়ে দিবা ত্যাগ করে দিবা। তখন তোমরা কি করবা যিকরিল্লাহ একমাত্র আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নাম জপতে জপতে কোথায় আসবা আল্লাহর মসজিদে চলে আসবা বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম এটা হচ্ছে এমন একটা নির্দেশনা যদি তুমি মানো তাহলে তোমার জন্য খায়র উত্তম কাজ বলেন না সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন যদি তোমরা জ্ঞানী হও তাহলে আমার এই কথা তোমরা মূল্যায়ন করো সুবহানাল্লাহ। তাহলে প্রথম বলছি ঈমানদারদেরকে লাস্টে আমরা বলছি জ্ঞানী হলে তোমরা কি করবা আমার এই কথা মূল্যায়ন করবা বুঝবা। তাইলে বুঝা গেল প্রথমত শর্ত ঈমানদার হওয়া দুই নম্বর শর্ত হচ্ছে জ্ঞানী হওয়া। তাহলে যদি আপনি জ্ঞানী হই তাহলে শুক্রবার দিন জুমার দিন আযান হওয়ার পরে আর কোনো কাজকর্ম চলবে দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য চলবে না কথাবার্তা চলবে না। আযান হয়েছে তো মসজিদ আল্লাহর ঘরে চলে আসতে হবে ইলা যিকরিল্লাহ একমাত্র জিকির একমাত্র ডাকবারে
আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর মসজিদে চলে আসবো জুমার নামাজ আদায় করার জন্য। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম সূরাতুল জুমা পবিত্র কোরআনের 28 পারা 13 নম্বর পৃষ্ঠা আয়াত হচ্ছে 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি, যখন জুমার আযান হবে, যখন জুমার জন্য তোমাদেরকে ডাকা হবে, তোমরা কি করবে? সব কাজ ছেড়ে দিয়ে তোমরা জুমাতে চলে আসবে। আচ্ছা, এখন সব কাজ ছেড়ে দিয়ে জুমাতে চলে আসার ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশনা দিয়েছেন। কোথায় নির্দেশনা দিয়েছেন? কোরআনে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, ও উম্মতে মুহাম্মাদিরা, যারা বলি তাদের জন্য হজ কি ফরজ, যারা বলি তাদের জন্য হজ হচ্ছে ফরজ, গরিবের জন্য হজ ফরজ না। যারা বলি তাদের জন্য যাকাত দেওয়া ফরজ, গরিবের জন্য যাকাত দেওয়া ফরজ না। তাহলে আল্লাহ তাআলা ইসলামের মূল স্তম্ভ পাঁচটি রেখেছে, কালিমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। তাহলে দরিদ্রের জন্য হচ্ছে যাকাত দেওয়া ফরজ, তারপরে হচ্ছে গরিবের জন্য হচ্ছে হজ করা ফরজ, এবং গরিবের জন্য হজও ফরজ না, যাকাতও ফরজ না। কিন্তু আরো তিনটা জিনিস আছে ফরজ, সেটা হচ্ছে কি, কালিমা এক, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। 2 নাম্বার নামাজ পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে রোজা রাখতে হবে। এটা গরিব হোক আর ধনী হোক সবার জন্য আমভাবে ফরজ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলেন, ও গরিব উম্মতের দল, তোমরা শুনিয়া রাখো, তোমরা যে গরিব আছো, গরিবের জন্য নামাজ পড়ো, গরিব হজ করতে গিয়েছে, তোমরা তো আর হজ করতে যাইতা পারলা না, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি সুসংবাদ? আল্লাহ নবী বলেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, যারা দুনিয়াতে আমার গরিব উম্মতে মুহাম্মদী আছে, তারা যদি জুমার আযানটা শুনে সাথে সাথে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসে, আমার রব্বুল আলামিন তাদেরকে হাবিব জানায়া দেন, আপনার গরিব উম্মতের মন খারাপ করতে হইলেন না, তারা যেন মন খারাপ না করে। ও আল্লাহ, কেন মন খারাপ করবে না? আল্লাহ রব্বুল আলামিন বলে হাবিবের মাধ্যমে জানায়া দেয়, আল জুমাতু হাজ্জুল মাসাকিন, কোন উম্মতে মুহাম্মদী গরিব, গরিবের কথা না, কোন গরিব উম্মতে মুহাম্মদী যখন খালেস নিয়তে জুমার আযান হবে, আর সে পাক পবিত্র অবস্থায় ভালো জামা কাপড় পরিয়া, গোসল করিয়া, ওযু ইস্তেনজা সারিয়া, সুন্দর করে ওযু বানাইয়া যদি আল্লাহর ঘর মসজিদে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য আসে, জুমার নামাজ পড়ার জন্য আসার সাথে সাথে জুমার নামাজ পড়তে আসলো, সুন্নাত পড়লো, খুতবা শুনলো, জুমার নামাজ আদায় করলো, পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদ আদায় করলো, পরে যখন সে ওই মসজিদ থেকে যখন পাক দিয়া বাইর হবে, বাইর হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটা হজের সওয়াব দান কইরা দেয়। বলেন না সুবহানাল্লাহ। আরো বলে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবী বলেন, জুমার দিন হচ্ছে গরিবের জন্য হজের দিন। জুমার দিন গরিবের জন্য হজের দিন। তাহলে গরিব মন খারাপ করার দরকার নাই। বড় বড় হজ করে জীবনে একবার, আর গরিব হজ করে মাসে 4 বার। কথা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গরিবের প্রতি আশা করছে না? আল্লাহ গরিবের প্রতি আশা করছে। তাহলে এই জুমার গুরুত্ব তাৎপর্য কতটা বেশি? অনেক বেশি। আবার এই জুমার দিনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল জুমাতু ইয়াউমুল ঈদ, এই জুমার দিন হচ্ছে ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। মানুষের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য আনন্দের দিন। তোমরা জুমার সময় জুমার ঈদের নামাজ পড়তে যাও, নতুন জামা কাপড় পরিধান করো, জুমার নামাজ পড়তে আসার সময় তোমার কাছে যে ভালো জামাটা আছে, এই নতুন জামাটা পরে যাও, সবচেয়ে উত্তম যে জামা এটা পরবা, শুরুর দিন আগে না। আল্লাহ নবীর সুন্নাত ওই বলা, জুমার দিনের আদব আজকে আলোচনার বিষয়, আদব এবং ফজিলত। জুমার দিন যখন আযান হয়ে যাবে, গোসল বানাইয়া সুন্দর করে উত্তম জামা কাপড় পরে শুরুতি লাগাইয়া আপনি কি করতে হবে? আল্লাহর মসজিদে আসতে হবে। এবং শুধু তাই না, মসজিদে আসবেন এটা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, ও উম্মতেরা, জুমার দিন এত গুরুত্বপূর্ণ একটা দিন, কেউ যদি গোসল করে, গোসল করা নবীর সুন্নাত। শুক্রবার দিন গোসল করা কি নবীর সুন্নাত। হাত পায়ের নখ কাটা এটা নবীর সুন্নাত। হ্যাঁ, নাভির নিচের পশম পরিষ্কার করা এটা নবীর সুন্নাত। তারপর
লাগানোর পরে আল্লাহর হাবিব বলেন আমার কোন উম্মতি মুহাম্মদি যখন সুগন্ধি লাগাইলো আর কি করলো নতুন জামা পরলো তার সে পরিষ্কার পরিচ্ছন্ন হলো গোসল করলো নতুন জামা কাপড় পরে যখন সে ঘর থেকে ফরমান কদম দেয় একটা কদম একটা গায়ে দিল কোন থেকে ঘর থেকে বিসমিল্লাহ করে ঘর থেকে বাইরে হলে একটা গায়ে দিল আল্লাহর নবী রহমাতুল্লাহ আলামিন বলে এক বছরের নফল রোজা রাখলে যে সওয়াব তার ঘর থেকে বলে একটা কদম দিছে জুমার নামাজ পড়া লাগে তার আমল নামায় এক বছরের নফল রোজার সওয়াব আল্লাহ দান করে দেয় বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ একটা গায়ে দিছে একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখছে তার যে পরিমাণ সওয়াব এক বছর কত বছর আর আপনি আর আমি খালাস ভক্তদের পরিষ্কার করে যায় আল্লাহ নবী বলেছে জুমার নামাজটা কি জানোনি ও সাহাবীরা জুমার নামাজ কি জানোনি ওই রাসূলুল্লাহ জুমার নামাজ আবার কি ওই জুমার নামাজ হচ্ছে এমন এক নামাজ যেই নামাজে গোটা সমাজের মানুষ একত্রিত হয়ে গরীব ধনী রাজা ফকির বাদশা হ্যাঁ চিকন মোটা কালো সুন্দর যা আছে সবাই একত্রিত হইয়া জুমার নামাজ আদায় করে তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না জুমার নামাজটা হচ্ছে হিংসা বিদ্বেষ মুক্ত করার একটা নামাজ সুবহানাল্লাহ এটা আলোচনা মনে আছে প্রথম একটা গায়ে দিছে ঘর থেকে এক বছরের নফল রোজার সওয়াব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এখন আমার ঘর থেকে মসজিদ হচ্ছে 500 গায়ে বা 100 গায়ে 100 কদম আল্লাহর নবী বলেন যতটা কদম দিব আমার উম্মতি মুহাম্মদি তত কদমের বিনিময়ে আমার আল্লাহ 100 নফল রোজা সওয়াব এক বছর নফল রোজা সওয়াব আমলনামায় দান করব বলেন না সুবহানাল্লাহ এক বছর 100 না এক বছর তাহলে কি 165 দিনে এক বছর তাহলে প্রতি কদমে কদমে সহি হাদিস কিন্তু এটা বানাওয়ার কোনো কথা বলতাছি না বলে হুজুরে বানায় কয় তোমার সময় তাড়াতাড়ি না না বানানোর কোনো সুযোগ নাই আপনি গোসলটা কইরা আনাত দিছে ভাবিয়ে গেছেন হাদিস নিয়তে জুমার নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ত কইরা এবার বলেন জুমার নামাজও পড়ছেন না কাই দিতেছেন কাই প্রতি কাই থেকে এক বছরের নফল রোজা সুবহানাল্লাহ না প্রতি কাই থেকে এক বছর নফল রোজা যদি আপনি 100 কাই তাহলে কি 100 বছর 500 কাই 500 বছর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী গো আমার তো নামাজ পড়তে আসতে একটু লেট হয় আমার তো বাড়ি একটু দূরে আমি যদি মসজিদে নববীর কাছাকাছি এসে যদি একটা ঘর বানায় যদি আসি তাহলে তো আঠান্ন লোক গায়ে তেরা আল্লাহর নবী কয় ও সাহাবী তোমার মসজিদ কই কয় অমুক জায়গায় কয় যত দূরিতে কাটতে আইবা তত নেকি দিব আল্লাহ প্রতি কদমে কদমে আল্লাহ কি করবো তোমার আমল নামায় নেকি লিখে দিবে কত তোমার বাড়ি হয়ে তাহলে তোমার ভাগ্য ভালো যে তুমি কি নেক বেশি পাইতাছো তার থেকে নেক বেশি পাইতাছো বলেন না সুবহানাল্লাহ তাইলে প্রতি কদমে এক বছর নফলে কি এক বছর নফল রোজা সওয়াব আল্লাহ আপনার আমার আমল নামায় দান করবে শুধু জুমার দিন যদি আগে আগে মসজিদে আসে তারপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মসজিদে ঢুকবে ডাক্কা দিয়ে মসজিদে ঢোকার সময় দোয়া করবে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা মসজিদে ঢোকার দোয়া কি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক কিন্তু বর্তমান যুগের কাঠমোল্লা বা বর্তমান যুগের ওয়াহাবি মোল্লারা কি করছে ওই মসজিদের যে ঢোকার দোয়াটা এই দোয়াটা কাইটা অর্ধেক করছে শুধু দিছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক কি দিছে টাইলসের মধ্যে দেখবেন বড় বড় মসজিদে বিভিন্ন জায়গায় টাইলসের মধ্যে লেখা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক না এটা ভুল সঠিক কি বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক নবীর নাম বাদ দিয়েছে নাউজুবিল্লাহ বলতে না নবীর নাম কি করে দিয়েছে ইবাদত করবেন কার আল্লাহ সবাই ইবাদত করবেন কার আল্লাহ কিন্তু আল্লাহ কয় ইবাদত করতে ঢুকবেন ঘরটা কার মসজিদ কার ঘর সবাই মসজিদ কার ঘর আল্লাহ তো আল্লাহ কইতেছে মসজিদ আমার ইবাদত করবাও আমার কিন্তু যখন ঢুকবা দেখা দিয়ে আগে নবীর সালাত দাও সুবহানাল্লাহ বলতে না আগে আমার নবীর উপর দুরূদ পড়ো তারপরে মসজিদে প্রবেশ করো আল্লাহ নবীর ভালোবাসেনি হ্যাঁ আল্লাহ নবীর কেমন ভালোবাসে
নামাজ পড়বেন আল্লাহ, ঘরে ঢুকবেন আল্লাহ, আমি আল্লাহরে সালাম দিস না, আগে আমি তো ইবাদত করবি, আগে নবীর সালাম দে, দিয়ে এরপরে ঢুক। যদি আমার এই কথাটা বিশ্বাস না হয় তাহলে ঘরে আলোচনা করেন, আমার দোকান আছে, যাই বসেন, বসলে আমি কিতাব খুলে দেখাই দেয়, এরও আছে লেখা আছে, আমার দুইটা কিতাব নিতে সমস্যা, একটা লেখা চলে গেছে আজকে স্পষ্ট। বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আগে নবীর উপরে দুরূদ পড়ো, আগে নবীর সালাম দাও, এরপরে কি করো? মসজিদে ঢুকো। তো মসজিদে ঢুকলে কোন ব্যক্তি কি বইয়ে বই না দাঁড়ায় বই? দাঁড়ায়। তাইলে অনেকে কয় না যে দাঁড়াইয়া বিলান কিয়াম ফরজ জায়েজ নাই, দাঁড়াইয়া দুরূদ ফরজ যায়, কয় নি? তো আল্লাহ নির্দেশনা দিতেছে ঢুকবা আগে, তো ঢুকবা যদি দাঁড়াইয়া ঢুকবা, তাহলে আগে দাঁড়াও, দাঁড়ায় কি করো? নবীর উপরে দুরূদ পড়ো, নবীর সালাম দাও, সালাম দাও, এরপরে ঢুকো। তাহলে এখন মহাবিদ্যালয় একটা দিছে, নবীর এটা বাদ, এটা দিয়ে দিছে। এখনো ষড়যন্ত্র চলতেছে, কালিমার মধ্যে নবীর নাম বাদ দেওয়ার অনেক ষড়যন্ত্র চলতেছে, বলেন আলহামদুলিল্লাহ। কালিমার মধ্যে অনেক ষড়যন্ত্র চলতেছে, কয় না লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো কালিমা না, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই সমস্ত ব্যক্তির ঈমান আছে? এই সমস্ত ব্যক্তির ঈমান নাই। যাই হোক, আলোচনা ওদিকে আমি যাচ্ছি না। আজকের আলোচনা হচ্ছে জুমার আদব এবং জুমার ফজিলত। তো ফজিলত বর্ণনা করতেছি। তো নবীর সালাম দিয়া দোয়া করে ঢুকলেন, ঢুকার পরে দুখুলুল মসজিদ, দুই রাকাত কি করবেন? দুখুলুল মসজিদ। আমার নবীর জীবন দশায় কখনো এমন কোনো দিন হয় নাই যে মসজিদে ঢুকছে আর দুখুলুল মসজিদ দুই রাকাত করে নাই, এমন কোনো দিন হয় নাই। তাইলে দুইটি কি করবেন? দুখুলুল মসজিদ করবেন, তাহিয়াতুল উযু করবেন, এরপরে সুন্নাত যেই আছে এটা কইরা ফরজ কইরা, তারপরে সুন্নাত কবুল কইরা বিদায় হবেন। যাই হোক, তো ঢুকলেন, ঢুকার পরে মসজিদে ঢুকলেন, জুমার দিন আলোচনা চলতেছে। যেমন কাতা করেন 20-25টা কাতা, যেমন আপনি আসলে 10 মিনিট 15 মিনিট পরে আইসা আপনি হলেন সাত মানুষ, বড় লোক মানুষ, আপনি এই জন্য গাড়ির উপর দিয়ে, এই জন্য ট্যাঙ্কের উপর দিয়ে, এই জন্য রাতের উপর দিয়া আপনি আইয়া কি করে সামনে কাতার বসলেন না। জুমার দিনে মসজিদের আদব হচ্ছে, যখন আপনি যেখানে আসবেন, আইসা দেখছেন মানুষ বসে তার পাশে বসবেন, এরপর আইসা তার পাশে বসবেন, এরপর আইসা তার পাশে, কারো ডাকছিয়া, কারো সরাইয়া, কারো ডিঙ্গিয়া যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কার? আল্লাহ। এমনি বড় লোকের যেটা, গরিবেরও এইটা, বরঞ্চ আল্লাহর কাছে বড় লোকের চেয়ে গরিবের দাম বেশি। বড় লোক হজ করে কয়বার? একবার। গরিব হজ করে মাসে 4 বার। তাহলে বড় লোকটা আবার গরিব, বড় লোকের চেয়ে গরিবকে কি করছে? আল্লাহ বেশি ভালো বাসে। যাই হোক, যেটা জুমার দিনে আদব হচ্ছে, আমি আসবো, এসে কোথায় ঢুকবো? যেখানে জায়গা খালি আছে সেখানে বসে যাবো, জুমার আদব। আচ্ছা, তারপরে জুমার আদব হচ্ছে, আমি আর আপনি যখন ইমাম সাহেব খুতবা দিবে, খুতবার বাংলা অর্থ হচ্ছে বক্তৃতা। খুতবার বাংলা অর্থ কি? বক্তৃতা। খুতবার আগে একটা বিষয় আলোচনা করি, সেই বিষয়টা হচ্ছে, যখন ঘর থেকে বাইরে হয়েছে মসজিদে ঢোকা পর্যন্ত প্রতি কদমে 1 বছরের রোজার সওয়াব, নাকি বললাম ফজিলত। আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে, তারা মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। এটা শুধু জুমার দিনের জন্য বলতাছি, শুধু জুমার দিনে আল্লাহর আশীর্বাদ থেকে আল্লাহ কিছু স্পেশাল রহমতি ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে প্রত্যেক মসজিদের দরজায়, প্রত্যেক মসজিদের দরজায় আল্লাহ কি করে? এই ফেরেশতা নিয়োজিত করে। এই ফেরেশতার খাতা একটা দেয়, কলম একটা দেয়, খাতা একটা দেয়, কলম একটা দেয়, দিয়া তার আগে যে সর্বপ্রথম জুমার দিন আল্লাহর মসজিদে প্রবেশ করলো, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ আলি আবওয়াবা রাহমাতিকা, যখন বললো আর ডাকফা দিয়ে ঢুকলো, তার নাম, তার মার নাম, তার মায়ের নাম, তার গ্রাম দেখে, সুবহানাল্লাহ। লেখা তার আমলনামায় একটা উট কুরবানি দিলে যে সওয়াব, তার আমলনামায় যে সওয়াব লেখা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন আগে আগে মসজিদে আসেনি, আমি আর আপনার জীবনে তো বলতে উট কুরবানি দিতে, তার কুরবানি দিতে সময় গরু 7 ভাগে 4 ভাগে 6 ভাগে 3 ভাগে, নাইলে বকরি, নাইলে ভেড়া, না এরকম তো। কিন্তু সর্বপ্রথম যে আসলো, প্রতি কদমে কদমে তো নেক তারা দিল, রোজা সওয়াব দিল, নফল রোজা, ঢুকলেন, নবীর সালাম দিয়ে ঢুকলেন,
আল্লাহ বলতেছে আমি ফেরেশতা রাখছি আমি স্পেশাল, এই দুজন ফেরেশতা ছাড়াও স্পেশাল ফেরেশতা। তে সাথে সাথে আমলনামা দেখা এই সিটিটা ডাইকাদের যে ফেরেশতা তারে পাইলাম, এটা তার স্পেশাল বোনাস। এটা বোনাস, এটা না হোক একটা কুরবানি সওয়াব আমলনামা দিয়ে দেবেন সুবহানাল্লাহ। দুই নম্বরে যে মসজিদে আসবেন প্রতি কদমে কদমে তো প্রতি বছর সওয়াব পাবে, প্রতি বছর রোজার সওয়াব পাবে। কিন্তু যখন দুই নাম্বার ঢুকলো আবার নবীর সালাম দিল দোয়া করলো ঢুকলো, তাই কদম মসজিদে যাওয়ার সাথে সাথে তার নাম ঠিকানা সহ লিখে তার আমলনামায় একটা গরু কুরবানি করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সওয়াবটা তার আমলনামা আল্লাহ দান করে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বারে আসলো এহরামের মধ্যে ফেরেশতা করে দরজায়, মসজিদের দরজায় এহরামের ফেরেশতা দাঁড়ায় যায়। জুমার নামাজ যারা পড়তে আসে তাদের কত ধরনের আল্লাহ স্পেশাল সুযোগ সুবিধা দিয়েছে। আল্লাহ আরশের থেকে রহমতের ফেরেশতা আমার আপনার জন্য আল্লাহ মসজিদের দরজায় দাঁড়ায় রাখছে। তাই আগের কত মানুষরা রহমতের ফেরেশতা আপনার আমার অপেক্ষায় মসজিদের দরজায় দাঁড়ায় আছে। আমার আর আপনার এই চক্ষুটাই দেখতে পারি না, কিন্তু দাঁড়ায় আছে এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন দুই নম্বরে যে আসবে তার আমলনামায় একটা গরু, এক নম্বরে যে আসবে তার আমলনামায় একটা উট, তিন নম্বরে যে আসবে তার আমলনামায় একটা বকরি, চার নম্বরে যে আসবে তার আমলনামায় একটা মুরগি, পাঁচ নম্বরে যে আসবে তার আমলনামায় একটি ঈদ পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবে। পাঁচজন ব্যক্তির জন্য জুমার দিন স্পেশাল ভাবে আল্লাহ আরশে আজিম থেকে রহমতের ফেরেশতা দান করাইয়া এটা দেখা ডাক্তারের ফেরেশতার কাছে হস্তান্তর করে ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায় যায়, হাদিস শরীফে আসছে ইমাম সাহেব যখন খুতবা দিতে দাঁড়ায় যায় ওই রহমতের ফেরেশতাও ওই খুতবা শোনার জন্য আদবের সহিত ওই মজলিসে বসে যায়। বলেন না সুবহানাল্লাহ। কি করে খুতবা শোনার জন্য ওই খাতাটা বন্ধ করে রাখে, খাতাটা বন্ধ করে যায় খুতবা শোনার জন্য কি করে যায়। খুতবা তো বলা, খুতবা হচ্ছে আরবি শব্দ, তার বাংলা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে বক্তৃতা, আলোচনা, বক্তৃতা। এখন যেই আরবিতে যে খুতবা আমি দাঁড়ায় পড়ি এটাই কিন্তু আমি বাংলাতে আপনাদেরকে বুঝাই দিই তর্জমা দিয়ে, এটা হচ্ছে বক্তৃতা। এটা শোনার জন্য কি করে যায়, জুমার যারা নামাজ পড়তে আসছে তাদের সাথে ওই ফেরেশতা ওই যে আল্লাহ যে বানাইছে এই ফেরেশতাও কি করে তাদের সাথে বসে। আরে বলেন যে মসজিদে আল্লাহর রহমতি ফেরেশতা বসা থাকে এই মসজিদে কি বেয়াদবি করা যাবে? এই মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে? হাসি তামাশা কোনো কিছু করা যাবে না। আদবের সহিত বসে থাকতে হইব। বর্তাকা আল্লাহ দেহকে আল্লাহ ইবাদত করার আল্লাহ হুকুম মানবো। আল্লাহ মসজিদে যেহেতু ঢুকেছি আমার দুনিয়ার অহংকার অহমিকা ক্রোধ মোহ যা ধরনের আমার সব গুনার কথা বাদ দিয়ে আমি যা আমি আল্লাহর কাছে আসছি তার প্রতি বিরতি করে ও আল্লাহ আমার গুনার খবর যদি কোনো মানুষ জানে, গুনার দুর্গন্ধ যদি মানুষের নাকে ছড়াইতো তাহলে আমার মতো গুনাহগার মানুষ তো বুঝালে যে আমি কেমন গুনাহগার, আমার কাছে আশেপাশের মানুষ দুর্গন্ধ আসতো না। এইটা মনে করে আল্লাহর কাছে কাকুতি কইরা দিলদারে নরম কইরা আসতো জুমার নামাজে আগে আগে আয়েশা খুতবা শুনতে হবে। খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি? খুতবা শোনার সময় নামাজের জুমার নামাজের আদব হচ্ছে খুতবা শোনার সময় কোনো মানুষ অমনোযোগী করতে পারবে না, অমনোযোগী হতে পারবে, মনোযোগ থাকতে হবে। যে যিনি খুতবা দেয়, যে ইমাম খুতবা দেয় এই ইমামের দিকে নজর থাকতে হবে, ইমামের চেহারা দিকে। আর ইমাম নজর থাকতে হবে তার এই মুখটা ফিরাতে থাকতে হবে, মুখ কার দিকে? মুসল্লিদের দিকে। তাহলে বিষয়টা হচ্ছে জুমার আগে হচ্ছে আমরা যখন মসজিদে ঢুকবো ঢোকার সাথে সাথে যেখানে ফাঁকা জায়গা পাইবো, আমাদের মসজিদের জন্য বলতেছি না, যে কোনো মসজিদে যে কোনো সময় জমা করতে পারবেন। কারণ আপনি যাইয়া একজনের সাইডের উপরে দিয়ে একজনের কাঁধের উপরে দিয়ে একজনের সরাইয়া একজনের লাঠি দিয়ে গেলেন, এটা জুমার আদবের খেলা। জুমার নামাজের যে আদব আছে এই আদবের খেলা। তাহলে আদব হচ্ছে যখন যেখানে জায়গা পাইবেন ফাঁসলে হোক ফাঁসলে আপনি কোটি কোটি হয়ে যান, আপনার বড় আপনার ভাই আপনি ঘেরাবো আল্লাহর বড় আপনি কোটি কোটি কোনো দাম আপনার গরিবের যেই দাম আপনারও
এই দা গরিব আসতো একটা করে সব পাইবো আগে, ও ধনী আসতো একটা করে সব বলে 5 কোটি টাকা মানে হেডে তো আইছে 5 টাকা 7 নাম্বার আইছে এর হিসাবে হাতে দিয়ে আলুটা টিমের করে আর নাই টিমের কি নাই, তাই বুঝা গেল জুমার দিন আগে আগে যদি আসতে পারি আমরা কিন্তু অনেক আছে গরিব মানুষ কুরবানি দিতে টাকা না আসে না, আসেনি তো কুরবানি তো তোমার প্রতি সময় লেগে আছে, তুমি প্রতি শুক্রবার বড় কুরবানি দিব বছরে একবার, আর গরিব কুরবানি দিব মাসে 4 বার, সুবহানাল্লাহ বলতে না, তাই আমরা কি বড় মধ্যে গরিবের সুযোগ সুবিধা একটু বেশি দিছে না, তাহলে তুমি মনে করে আমি যদি কুরবানি দিতে না যা আগে আগে যাইতে বলো তাহলে আল্লাহ কি তার আমাদের গরিব তাহলে তার কি তোলা এরকম নিব না, গরিব দিকে দিতে এরকম নেই, আল্লাহর কাছে সবাই কি সমান, আল্লাহ পাকের কাছে সবাই সমান, অতএব আমরা জুমার দিন আগে আগে আসবো, যেখানে জায়গা পাই সেখানে বসবো, ইমাম সাহেব যখন আলোচনা করে খুতবা দেয় বক্তৃতা করে মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করব, এটা ওয়াজিব, এটা কি এটা ওয়াজিব, আপনি মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে খুতবা শোনার পরে নামাজে দাঁড়াইবেন, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করবেন, নামাজ শেষ করার পরে আপনি সুন্নতে মুআক্কাদা করবেন, অনেকে ফরজ নামাজ পড়ে সালাম ফিরে কি করে যাইতে তারা আছে মেহমান আছে এই আছে আছে না বলিনি, আমি জুমার নামাজ আদায় হইব কিন্তু আদব রক্ষা হবে না, যে জুমার যে আদব আছে জুমার যে সুন্নাত নিয়ম আছে আল্লাহর নবী কিভাবে জুমা করছে আমরা কিভাবে করব যেভাবে হয়ে গেছে সেভাবে করতে হবে, তাহলে সুন্নতে মুআক্কাদা যদি আপনি ছেড়ে দেন গুনাহগার হবেন, অনেক জুমার নামাজের পরে যে 4 রাকাত সুন্নাত আপনি যদি ছেড়ে দেন গুনাহগার হবেন, তাইলে জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত ছাড়া যাবে না, জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নাত কি ছাড়া যাবে, যত কষ্ট হোক যত মেহমানের কাজ যত কিছু করে মেহমান আছে থাক না অসুবিধা কি, দাওয়াত আছে থাক না অসুবিধা কি, 4টা মিনিট 5টা মিনিট সময় দেন না, একটা সেকেন্ডে কোনো ভরসা আছে ও আপনাদের সুজুপুর গ্রামে আমাদের হাতে একটা ছেলে মারা গেছিল সুমন নাম দয়াল সুমন, রাজনীতি করতো মারামারি পিটাপিটি যা আছে সব করতো, বড় ছিল না, সে যদি জানতো যে যেই বাসটারে তারা করে ধরতো যাইবো গাড়িটা ধরলে সামনে দিয়ে দাঁড়াইলে বাসটা সব তার বাইরে ঢুকে যাইবো, তাতে জীবন গেলে আমি মানে ওই নামটা বলছি এই জন্য মনে কষ্ট নিয়ে না, মানে বিষয়টা হচ্ছে যে উদাহরণস্বরূপ আমাদের এলাকা ধরেন হ্যাঁ বাদ দিয়ে উঠলে একজন মানুষ রাস্তায় গেল অ্যাক্সিডেন্টে মারা গেল, যদি জানতো তাইলে কি কোনো যাইতো, হাজার হাজার মানুষ মরতে আছে জানতো তাইলে যদি জানতো যাইতো না, তাইলে যেহেতু অ্যাক্সিডেন্টের কোনো ভরসা নাই, বালা মানুষ গেছে মরে গেছে, বালা মানুষ ধরে উঠছে মরে গেছে, আমি যদি ডাক্তারি করি এই আমার কাছে আমি দেখি রোগীর অবস্থা খুব ভালো না, তার বলি যে দ্রুত আপনারা সদর হসপিটাল নিয়ে যান, তো দ্রুত নিয়ে যান বলি ঠিকে যাইতে একটু যাইতে দরকার দেখে না এরকম জায়গা, তো তাহলে অ্যাক্সিডেন্ট তো ভরসা নাই, আমরা মেহমান আছে বলব না, আমরা কাজ আছে থাক না, নামাজ টাকা আল্লাহ করলে আল্লাহ কোনো বাধ্য খাইতো না, যে তরকারি খাইতো না, ব্যাংক ব্যালেন্স করে আমরা সবাই ক্যামেরা বলে দিলে খাইতো না, যদি নামাজ পড়েন ইবাদত করেন আল্লাহ এক ফাইল আপনি আমি নিজে এই একটা কোন সময় কাজে লাগবে হাসরে পারো, আল্লাহ যখন কাহার হবে, আল্লাহ যখন হিসাবে কাজ করে আমাকে আপনি দাঁড় করাবে, বিধানের পাল্লা যখন দাঁড় করাবে ওই তখন আপনার এই একটা কাজে গেলে বারে হুজুর বলেছিল আমি আইছিলাম এই ওয়াজটা তো কাজে লাগছে আমি আইছি একদিনের ফর্মটা আল্লাহ তুমি আমারে তোমার উসিলা মাফ করো, আল্লাহ উসিলা মাফ করতে পারে না পারেনি, আমি তো বললাম আল্লাহ কোরআন স্পষ্ট বলছে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইলা মুনিয়াতিস সালাতি ফি ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমাদের সব কাজ কর্ম বাদ দিয়ে তোমরা আমি আল্লাহর প্রতি আল্লাহর রাখতে সারা দিন চলে আসো, ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই, বেচা কিনা তুমি যদি সকল কাজ তোমরা বাদ দাও, এই কথা কইছে কে আল্লাহ, তো আমরা আল্লাহ কইছে সব কাজ দিয়ে আগে মুসিদা, কিন্তু আমরা চাই হুজুর ওয়াজ কোন সময় শেষ হইছে, কোন সময় খুতবা শেষ, মুয়াজ্জিন কোন সময় একামতরা দিব, তো জানিয়ে তো এবারে 35 36 38 40 নামাজ পড়া, তো জায়গা 35 দাঁড়ায় 39 দাঁড়ায় একামতরা শেষ দাঁড়ায় ওই কেরামটা শেষ দাঁড়ানো, তাই ওই যে সওয়াবটি পাওয়ার কথা এই কিন্তু পাইতে কথা বলছেন নি, এগুলা পাইতে হবে অবশ্যই কি করতে হবে, আযান হইছে তো শেষ
গোসল কইরা জামা কাপড় পরিয়া সুন্দর কইরা জুমার দিন ঈদের দিন আল্লাহ নবী বলেছে জুমার দিন কি দিন ঈদের দিন আর জুমার দিন কইলে লাগে হজের দিন তাইলে নতুন জামা কাপড় পরিয়া সুন্দর করে আমরা কি করে দিব আমরা জুমার নামাজ পড়তে আইতে যাব আচ্ছা বল সুন্দর মাথা হয়ে যাব এই সুন্নত মাথা হয়ে আমরা যাব যাওয়ার পরে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবী দেখেন একটা মজার বিষয় নামাজ পড়ে যাবো যে যাওয়ার আগে আল্লাহর নবী বলেন ইয়াউমুল জুমাতুল ঈদুল উসবুঈ লিল মুসলিমিন জুমার দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক একটি দিন ওই যে আমি বাংলা কইলাম আরবিতে বললাম যে জুমার দিন হলো সাপ্তাহিক একটি দিন সুবহানাল্লাহ বলেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন বলেন সেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আগে আগে পড়তে আসবে ওই ব্যক্তির জন্য আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে মসজিদে যাবে যথারীতি সুন্নাত এবং নফল নামাজ আদায় করবে মনোযোগ সহকারে খুতবা শুনবে এবং ইমামের সাথে জুমার নামাজ আদায় করবে অন্যান্য নামাজ আপনি একা পড়তে পারবেন কিন্তু জুমার নামাজ ইমাম ছাড়া পড়া যাবে না বুঝছেন আইসা জুমার নামাজে জামাত পাইছেন না তাইলে আপনারা একা একা আর জুমার নামাজ নাই দেখ কত কোরআন হল আপনারা রাখা জুমার নামাজ কিরাম নাই ইমাম সাহেব সালাম দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরের সাথে সাথে জুমা শেষ জুমা কি শেষ এখন আমরা আগে সালাম ফিরে শেষ আপনার জন্য জুমা নাই আপনার জন্য জোহর নামাজ ওই আগে কোরআন হয় না হয় দিয়ে রয়ে যায় আপনার লাগি স্পেশাল যে সুযোগ সুবিধা এগুলা নাই ওই আপনি জোহর নামাজ পড়তে বসে রাখেন আগে যত জোহর পড়তেন এই জোহরই পড়বেন কিন্তু ইমাম সাহেব জামাতের সহিত আল্লাহর নবী বলেন ইমামের পাশে জামাতের সহিত খুতবা শুনবে ইমামের পাশে জুমার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার সেই জুমা থেকে পরবর্তী জুমা সেই জুমা থেকে পূর্ববর্তী জুমা গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অথবা এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত কয়দিন হয় 7 দিন শুক্রবার 8 দিন 7 দিন এক সপ্তাহ 7 দিন 7 দিন পরে আল্লাহ নবী বলেন আরো 3 দিন যোগ করলাম কয়দিন হলো 10 দিন কয়দিন হলো 10 দিন আল্লাহ নবী বলেন এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত তারপরে এর পরবর্তী আরো 3 দিনের গুনাহ অর্থাৎ আপনার অতীত জীবনের 10 দিনের গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দিব আর জোরে কথা সুবহানাল্লাহ শুক্র 7 দিন 5 দিন আল্লাহ গুনাহ মাফ করুন কয় দিনের ওই দিন বা 3 দিন কি করে আল্লাহ বাড়াই দিয়েছে সুবহানাল্লাহ কথা তাই খেয়াল করে কিন্তু কইছে কিন্তু গুনাহের কবিরা গুনাহের সগীরা শিরক বিদআত এগুলো কিন্তু কইছে না হাদিস শরীফে বলছে কি এই শুক্রবার থেকে এরপরে শুক্র আরো 3 দিন সময় বাড়ায়া 10 দিনের গুনাহ আল্লাহ কি করে দিব তাহলে বুঝা গেল প্রতি শুক্রবারে যারা জুমার নামাজ আদায় করে তারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন এটাই বুঝাইছে আর কিছু না প্রতি শুক্রবারে যারা নিয়মিত জুমার নামাজ আদায় করে আল্লাহ কি করে তার অতীত জীবনের গুনাহ মাফ করে দেন বুঝলাম কেমনে সে যদি জীবনে কোনো সময় জুমা না সারে তাহলে তার জীবনে কোনো গুনাহ নাই যদিও থাকা থাকে ভুলে বসে আল্লাহ মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ না তারপরে জুমা দাঁড়িয়ে দিতে জুমার দিনে ফজিলত গুরুত্ব বেশি না তারপরে আল্লাহর হাবিব বলেন যারা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে হেঁটে মসজিদে যায় তাদের প্রত্যেক কদমে কদমে 1 বছর নফল রোজা রাখার সওয়াব তা বইতে আমি আলোচনা করে গেলাম কিভাবে মুখস্থ এবং চাইছি আদিষ্কার করতেছি 1 বছর প্রতি কদমে কিন্তু একটা কাইফে 1 বছরের রোজার সওয়াব এটা কি সত্যিকারী কথা আমি আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 14 ঘন্টা না খেয়ে রোজা থাকি রোজাটা কবুল হইব নাকি হইতো না এটা গ্যারান্টি দিতে পারতাম না কিন্তু জুমার দিন আগে আগে আইবেন 1 কদমে কদমে 1 বছরের সওয়াব সুবহানাল্লাহ এবং যারা ওই দূর থেকে আইছে তারা সওয়াব বেশি না সওয়াব অনেক বেশি তারপরে 3 নম্বরে যে ব্যক্তি বিনা কারণে জুমার নামাজ আদায় করে না সে মুনাফিকের অন্তর্ভুক্ত হবে অনেক আছে তো জুমার নামাজ আদায় করে তাহলে আল্লাহ নবী বলেছে সে মুনাফিক সে কি মুনাফিকের থেকে কি ব্যস্ত আছে মুনাফিকের জন্য ব্যস্ত নাই আমি শেষ করে দিচ্ছি 4 নম্বরে যে ব্যক্তি অলসতার বশত পরপর 3 জুমা নামাজ আদায় করবে না পরপর কয় জুমা 3 জুমা আল্লাহ তার উপর খুবই কষ্ট হন এবং তার অন্তরে মোহর মেরে দেন আল্লাহর নবী বলেন তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে সে
নাসারা হয়ে মারা যাক, ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহর নবী কোনো এটা ঠিকভাবে আল্লাহর নবী দিবে না। বলেন না আউযুবিল্লাহ। গল্প কয় জুমা? এর মনে কিন্তু আছে 10 জুমা, বছরের পর বছর জুমা পড়ে না। আমরা জুমা না করি, তারা যখন বইলে বিড়ি কাছে আছে না, আচ্ছা এই বইটা দিবেন বলে জুমা না পড়লে এই ঘটনা বুঝা যাবে বইটা। 5 নম্বরে যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে, সুবহানাল্লাহ কও, সবাই কও সুবহানাল্লাহ। এইটা আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে মারা যাবে তার কবরের আযাব হবে না এবং সে একজন হাসর ময়দান যখন উঠবে সে শহীদি মর্যাদায় উঠবে। অতএব আল্লাহ তার শহীদ হিসাবে আল্লাহ তার হাসরের মাঠ উঠাইব। তো যারা আল্লাহ শহীদ দেখে উঠাইব তার অতীত জীবনের কোনো গুনাহ আল্লাহ ধরতো না, তার বিনা হিসাব জান্নাতে দিব। এটা আল্লাহ নবী বলে গেছে। তাইলে জুমার দিন কেউ যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে গুরুত্ব হুজুর কম না বেশি? বেশি। 6 নম্বরে জুমার নামাজ সহায় সকল হিন্দুদের জন্য হজ, ওই যে আলোচনা করে গেলাম। 7 নম্বরে জুমার দিন পুরো রাত্রে আল্লাহ তাআলা এত বেশি বরকত দেয়, জুমার আগের দিন এবং জুমার দিন রাত, বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, এই দিনে আল্লাহর কাছে যে যা চায় তা আল্লাহ কি করে দেয়? আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। শেষ, আলোচনা শেষ। এবং এই জুমার আরো অনেক ফজিলত আছে, যেহেতু সময় একবার অভাব হয়ে গেছে আর বললাম না, আল্লাহ যদি বাসা আগামী জুমায় বলবো। এই জুমার দিন আমি আর আপনি জুমার দিনটারে অবহেলা করাই না। 12:30 থেকে 2টা আপনার নামাজ এরা দুরূদ শরীফ পড়া শেষ হইতে 2টা ধরে পাবে। তাহলে 12:30, 1টা, 2টা, তাহলে কয় ঘন্টা হলো? 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টা প্রতি সপ্তাহে 1.5 ঘন্টা আল্লাহ রাস্তায় দেন, বিনা হিসাবে জান্নাত দেখতে পারবেন। এটা আমার কথা না, নবীর কথা। আল্লাহ তাআলা কবুল করুন, সকল বলুন আমিন। ওয়া আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা